অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন অনেক নারী ছিলেন যাদের বুদ্ধি, সৌন্দর্য আর রাজনৈতিক প্রভাব পুরো সাম্রাজ্যকে বদলে দিয়েছিল। তাদের মধ্যেও এক বিশেষ নাম মিহিরিমা সুলতানা। তিনি ছিলেন সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট ও হুররাম সুলতানের একমাত্র কন্যা। একজন রাজকন্যা হয়েও তিনি শুধু হারেমের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। রাজনীতি, কূটনীতি, ক্ষমতার লড়াই সবখানেই ছিল তার প্রভাব। কেউ তাকে বলতেন চাঁদ ও সূর্যের রাজকন্যা, আবার কেউ বলতেন অটোমান সাম্রাজ্যের গোপন শক্তি। আজকের ভিডিওতে আমরা জানব মিহিরিমা সুলতানার জন্ম, শিক্ষা, প্রেম, বিয়ে, রাজনীতি, ক্ষমতা এবং তার রহস্যময় জীবন কাহিনী। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1522 সালে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে জন্ম নেন মিহিরিমা সুলতানা। তার বাবা ছিলেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক সুলতান সুলাইমান, আর মা ছিলেন ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী হুররাম সুলতান। শৈশব থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। অটোমান রাজপরিবারে নারীদের সাধারণত ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, কিন্তু মিহিরিমা পেয়েছিলেন আরও উন্নত শিক্ষা। তিনি শিখেছিলেন আরবি, ফার্সি, সাহিত্য, ইতিহাস, কূটনীতি, রাষ্ট্র পরিচালনা। তার মা হুররাম চেয়েছিলেন মিহিরিমা শুধু একজন রাজকন্যা নয়, বরং একজন শক্তিশালী নারী হয়ে উঠুক। তোপকাপি প্রাসাদের পরিবেশ ছিল ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রে ভরা। প্রতিটি শাহজাদা সিংহাসনের দাবিদার, আর হারেমের প্রতিটি নারী ক্ষমতার জন্য লড়াই করত। এই পরিবেশেই বড় হন মিহিরিমা। হুররাম সুলতানের সবচেয়ে কাছের সন্তান ছিলেন মিহিরিমা। মা মেয়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। হুররাম প্রায় রাজনৈতিক বিষয়ে মেয়ের সঙ্গে আলোচনা করতেন। ধীরে ধীরে মিহিরিমা রাজনীতির বাস্তবতা শিক্ষা নিতে শুরু করেন। হুররাম বুঝতে পেরেছিলেন যে অটোমান সাম্রাজ্যের নারীরাও ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এ কারণে তিনি মেয়েকে সাধারণ রাজকন্যাদের মতো গড়ে তোলেননি। অনেক সময় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনায়ও মিহিরিমা উপস্থিত থাকতেন। এতে খুব অল্প বয়সেই তিনি কূটনীতির জটিল দিকগুলো বুঝতে শেখেন। 1539 সালে মাত্র 17 বছর বয়সে মিহিরিমার বিয়ে হয় রুস্তম পাশার সঙ্গে। তার বিয়ের অনুষ্ঠান এবং তার ছোট ভাই বাইজিদের সুন্নতে খতনা উদযাপন একই দিনে হয়েছিল। তার স্বামী রুস্তম পাশা ছিলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম দক্ষ রাজনীতিবিদ। পরবর্তীতে রুস্তম পাশা সুলতান সুলাইমানের উজিরে আজম হন। তবে এই বিয়ে কোনো প্রেমের ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক জোট। হুররাম সুলতান চেয়েছিলেন রাজদরবারে নিজের প্রভাব আরও শক্তিশালী করতে, আর সেই লক্ষ্যেই রুস্তম পাশাকে বেছে নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। ইস্তাম্বুলে দিনের পর দিন উৎসব চলে। মিহিরিমা সুলতান এবং রুস্তম পাশার বিবাহিত জীবনে 2টি সন্তান ছিল, ওসমান ও হামাশা। কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন মিহিরিমা এই বিয়েতে পুরোপুরি সুখী ছিলেন না। তবুও তিনি রাজনীতির স্বার্থে নিজের দায়িত্ব পালন করেন। অটোমান ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনা ছিল শাহজাদা মুস্তাফার মৃত্যু। শাহজাদা মুস্তাফা ছিলেন সুলতান সুলাইমানের সবচেয়ে জনপ্রিয় ছেলে। সেনাবাহিনী ও জনগণের বড় অংশ তাকে ভবিষ্যৎ সুলতান হিসাবে দেখতে চাইত। কিন্তু এতে ভয় পেয়ে যায় হুররাম ও তার রাজনৈতিক গোষ্ঠী। হুররাম, রুস্তম পাশা এবং মিহিরিমা একসঙ্গে সুলতানের মনে সন্দেহ সৃষ্টি করেন যে মুস্তাফা বিদ্রোহ করতে পারে। 1553 সালে সুলতান সুলাইমানের আদেশে মুস্তাফাকে হত্যা করা হয়। এই ঘটনার পর পুরো সাম্রাজ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মিহিরিমার নামও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে যায়। মিহিরিমা শুধু একজন রাজকন্যা ছিলেন না, তিনি ছিলেন সুলতান অফ ওমেন যুগের অন্যতম শক্তিশালী নারী। সে সময় অটোমান নারীরা পদ্মার আড়াল থেকে সাম্রাজ্যের রাজনীতি নিয়ন্ত্রণ করত। মিহিরিমা কূটনৈতিক চিঠিপত্র আদান প্রদান করতেন, বিদেশি শাসকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতেন। এমনকি কিছু ইতিহাসবিদ দাবি করেন তিনি যুদ্ধের অর্থায়নেও সাহায্য করেছিলেন। তিনি মাল্টার বিরুদ্ধে অভিযানে তার বাবা সুলাইমানকে উৎসাহিত করার জন্য তার নিজের ব্যয় থেকে প্রতিদিন 400 গেলি করে তোলার প্রতিশ্রুতি দেন। যখন তার ভাই দ্বিতীয় সেলিম সুলতান হিসেবে সিংহাসনে যোগ দেন, তখন তিনি তাকে তার 50,000 স্বর্ণমুদ্রা অবিলম্বে চাহিদা অনুযায়ী প্রেরণ করেন। তিনি বিভিন্ন দাতব্য কাজও করেন। ইস্তাম্বুলে তার নামে তৈরি হয় মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান। মিহিরিমা সুলতান 16শ শতাব্দীতে বিখ্যাত স্থপতি মিমার সিনানকে দিয়ে ইস্তাম্বুলে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থাপত্যশৈলীপূর্ণ মসজিদ কমপ্লেক্স নির্মাণ করান। বড় মসজিদ কমপ্লেক্স ছাড়াও মিহিরিমা সুলতানা সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য, দাতব্য প্রতিষ্ঠান, পানির ফোয়ারা এবং সরাইখানা নির্মাণে অর্থায়ন করেছিলেন। সুলতান সুলাইমানের শেষ জীবনে তার 2 ছেলে শাহজাদা সেলিম এবং শাহজাদা বায়েজিদ ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়ে। মিহিরিমা এই সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক ঐতিহাসিক মনে করেন তিনি বায়েজিদের পক্ষ নেন, কারণ বায়েজিদ তুলনামূলক দুর্বল ছিলেন এবং তাকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল।
কিন্তু এরপরেও বাইজিদ পরাজিত হন এবং তাকে হত্যা করা হয়। এরপর সেলিম সিংহাসনে উত্তরাধিকারী হন। হুররাম সুলতানের মৃত্যুর পর রাজদরবারে তার জায়গা অনেকটা পূরণ করেন মিহিরিমা। তিনি সরাসরি রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেন। সুলতান সুলেমান নিজের মেয়েকে অত্যন্ত বিশ্বাস করতেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মেয়ের পরামর্শ নিতেন। এমনকি বিদেশি রাষ্ট্রদূতরাও জানত মিহিরিমার সমর্থন পাওয়া মানে রাজদরবারে শক্ত অবস্থান তৈরি করা। দ্বিতীয় সেলিম সিংহাসনে আরোহণের পর মিহিরিমা ধীরে ধীরে রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। বাকি জীবন ধর্মীয় ও দাতব্য কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেন। 1574 সালে দ্বিতীয় সেলিমের মৃত্যুর পরে মিহিরিমার জীবন একেবারে অনিশ্চিত হয়ে পড়ে। তিনি তার সমস্ত ক্ষমতা হারান এবং পুরনো প্রাসাদে নির্বাসিত হন। 25 জানুয়ারি 1578 সালে মাত্র 55 বছর বয়সে মিহিরিমা ইস্তাম্বুলে মারা যান। তাকে সুলেমানি মসজিদ কমপ্লেক্সে দাফন করা হয়। মিহিরিমা সুলতানার জীবন ছিল ক্ষমতা, রাজনীতি, ষড়যন্ত্র, কূটনীতি এবং রহস্যভরা। তিনি প্রমাণ করেছিলেন অটোমান সাম্রাজ্যের নারীরাও ইতিহাস বদলে দিতে পারে। আজও ইস্তাম্বুলের আকাশে দাঁড়িয়ে থাকা তার মসজিদগুলো যেন সাক্ষী দেয় এক রাজকন্যার, যিনি শুধু সুলতানের মেয়ে ছিলেন না, বরং ছিলেন সাম্রাজ্যের এক নীরব শাসক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।